দ্বিতীয় অধ্যায়ের সেট অফ ফাংশনের গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাস 2। আমরা গত ক্লাসে টাইপ 1 এবং টাইপ 2 শেষ করেছি, আজ টাইপ 3 এবং বাকিগুলো শেষ করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে টাইপ 3 তে যেটা আছে যে x ইকুয়াল a b c y ইকুয়াল b d হয়, তবে x এটাকে বলা হয় বার, x বার y, অথবা যেটাকে আমরা মাইনাস বলি, অথবা x মাইনাস ওয়াই ইকুয়াল ac হবে। কিভাবে হচ্ছে এখান থেকে, যে এখানে x এর মান abc দেওয়া আছে এবং y এর মান b এবং d দেওয়া আছে। এখন বাদ মানে y এর মান যা থাকবে সেই মানটা যদি x এর মধ্যে থাকে, সে মানগুলো টোটালি বাদ হয়ে যায়। বাদ হওয়ার পরে x এর মান বাকিগুলা থেকে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে b আছে, এখানে আমার x এর মানও b আছে, সুতরাং এই মানটা বাদ হয়ে যাবে। এখন এই মান বাদ হয়ে গেলে থাকে কি, শুধু a আর c থাকে। তো এখানে আনসার a আর c। এই কমপ্লিমেন্ট বলতে আসলে আমরা বুঝি যে সার্বিক সেট থেকে a এর মানটা বাদ হবে। এখন আমরা উদাহরণ আসি। 1 নম্বর, যে p of 2 3 4 q of 3 4 7 হয়, তবে q বাদ p মানে q থেকে q এর মান থেকে p এর মান বিয়োগ করলে যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। তো এখানে আমরা দেখি যে p এর মান কি দেওয়া আছে, সরি এখানে q এর মান হবে আগে। q এর মান কি দেওয়া আছে, 3 4 7, বাদ মানে বিয়োগ। এখানে আমার দেওয়া আছে p এর মান হচ্ছে 2 3 4। তাহলে এখন যদি আমরা এটার থেকে বাদ দিই, যে আমি বলেছি কি যেটা কমন থাকবে, এই যেটা বাদ দেয় সে বাদটা যদি এর মধ্যে থাকে তবে সেটাই বাদ হয়ে যাবে সে অংশটা। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 4 আছে, সুতরাং এগুলো বাদ, শুধু থাকে কি 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ উত্তর খ। পরবর্তী দেখি আমরা 2 নম্বরটা, যে এখানে a এর মান বলছে যে a ইকুয়াল x অফ দ্যাট x 6 এর গুণনীয়ক সমূহ এবং b x অফ দ্যাট x 3 এর গুণিতক, এবং সেই গুণিতকের রেঞ্জটা কি হবে, x লেস অর ইকুয়াল 6 হলে a মাইনাস b কত হবে। তো আগে আমরা কি করব, যে a এর মানটা আগে আমরা বের করে নিব, তারপরে b এর মান, তারপরে কি করব সেই মান হচ্ছে এখান থেকে মাইনাস করে দিব। তো a এর মান হচ্ছে 6 এর গুণনীয়ক সমূহ কি কি, আমরা দেখি যে 6 এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1 2 3 6, অর্থাৎ 6 কে কি দ্বারা ভাগ করতে হবে, 1 দ্বারা, 2 দ্বারা, 3 এবং 6 দ্বারা। তাহলে এখানে আমরা a এর মান পেলাম এইগুলা। এখন আমরা b এরটা দেখি, যে b বলছে যে 3 এর গুণিতক x লেস অর ইকুয়াল 6। তো 3 এর গুণিতক বলতে কি বোঝায়, জাস্ট গুণ বোঝায়। 3 গুণ 1 3, 3 গুণ 2 6, 3 গুণ 3 9, এই যে গুণিতক আকারে গুণ আকারে যাচ্ছে এই রেঞ্জটা। তো এখানে রেঞ্জ আমার দেওয়া থাকবে x এর মান 6 এর চেয়ে ছোট অথবা 6 এর সমান হতে পারবে। তো এখানে কি কি মান আছে আমার, যে 3, তাহলে আমরা পাচ্ছি 3 6 এইটা। এখন এখান থেকে যদি a মাইনাস b করি, a এর মান হচ্ছে 1 2 3 6 মাইনাস b এর মান দেওয়া আছে কি 3 6। এখন এখান থেকে এটা বাদ যাচ্ছে, তাহলে এটা বাদ, তাহলে আমার থাকে কি 1 2। এই এখানে অ্যান্সার হচ্ছে ক। এখন আমরা নেক্সট যাই, যে 3 নাম্বারটা বলছে যে ইউ হচ্ছে একটা সার্বিক সেট, দেওয়া আছে ইউ এর মান, এ এর মান এত দেওয়া আছে, পূরক সেট বা এ কমপ্লিমেন্ট বের করবো। আমি আগেই বলেছি কি যে এ কমপ্লিমেন্ট
ইকুয়াল সার্বিক সেট থেকে ওই এ এর মানটা বাদ যায়। সাপোজ যদি এখানে বি কমপ্লিমেন্ট থাকতো তাহলে কি হতো, সার্বিক সেট ইউ থেকে বি এর মান বাদ। তো এখানে আমরা কি আছে তাইলে এই কমপ্লিমেন্ট সমান আমরা লিখবো ইউ মাইনাস এ। তাহলে এখানে আমরা ইউ এর মান লিখবো, ইউ এর মান কি আছে 2 6 7 মাইনাস এ এর মান 2 7। তো এখানে যেহেতু এখান থেকে বাদ যাবে 2 7, 2 আর 7 বাদ থাকবে শুধু 6। অতএব আমার উত্তর খ। এখানে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো যে পি এর মান এত, কিউ এর মান এত হলে পি মাইনাস কিউ সমান কত হবে। নেক্সট আমরা দেখি যে টাইপ 4 এর কিছু প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে। এ মাইনাস এ ইউনিয়ন বি, এখানে ইউ দ্বারা বোঝায় যে এ এবং বি এর সকল মানকে একসাথে নেওয়া। সহজে মনে রাখো, এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন দ্বারা বোঝায় যে এ এবং ইন্টারসেকশনের কমন মানকে নিতে হবে আমাদের। যেহেতু এটা আমরা এমসিকিউ সলিউশন করছি, সুতরাং এমসিকিউতে যত দ্রুত অ্যান্সার করা সম্ভব সেই চেষ্টা করব। তো এখানে এ এর মান একটা কন্ডিশন দিয়েছে, বি এর মান একটা কন্ডিশনের মধ্যে দিয়ে রেখেছে, সি এর মানও একটা কন্ডিশনের মধ্যে দিয়েছে। দেওয়ার পরে এখন তোমার এ বি এবং সি এর মান বের করে তারপরে এটাতে জাস্ট মান বসালে হয়ে যাবে। এখন আমরা যদি এ এর মান বসাই তাহলে এখানে আমরা এ এর মান দেখতে পাচ্ছি কি যে x এলিমেন্ট অফ n x স্কয়ার লেস দ্যান 25, অর্থাৎ x এর মান স্বাভাবিক সংখ্যা হবে, তুমি যখন 1 ধরবা তখন 1 স্কয়ার লেস দ্যান 25, অর্থাৎ 1 এর চেয়ে 25 অবশ্যই বড়। তো x এর মান যদি আমরা 2 নিই তাহলে এখানে কি হবে যে 2 এর স্কয়ার 4, তাহলে 4 লেস দ্যান 25, 4 এর চেয়ে অবশ্যই, তার চেয়ে অবশ্যই 25 বড়। তারপর 3 এর স্কয়ার আমরা করি তাহলে 9 হয়, 9 এর থেকে 25 অবশ্যই বড়। তারপরে হচ্ছে 4 এর স্কয়ার করি, 4 স্কয়ার করলে 16, 16 চেয়ে 25 বড়। 5 এর স্কয়ার করি তাহলে হচ্ছে 25, এটা হচ্ছে 25 হচ্ছে। তাহলে এটা নট, কারণ হচ্ছে 25 থেকে তো 25 কখনোই বড় হয় না, সুতরাং এটা হবে না। তাহলে এখান থেকে অ্যান্সার আমরা কি লিখতে পারি যে a এর মান হচ্ছে 1 2 3 4, হয়ে গেল আমার a এর মান। এখন আমরা দেখবো যে b এর মানটা, b এর মান, তো এখানে b এর মান দেওয়া হচ্ছে কি যে x এর যে মানটা থাকবে সেটা তো মৌলিক সংখ্যা এবং এই এই কন্ডিশনে এখানে x এর মান বসাতে হবে। তো আমরা প্রথম মৌলিক সংখ্যা কি জানি, x এর মান 1 তো মৌলিক সংখ্যা নয়, 2 মৌলিক সংখ্যা। তাহলে 2 এর স্কয়ার লেস দ্যান 25, এটা যদি করি তাহলে হচ্ছে 4 লেস দ্যান 25, অর্থাৎ এই কন্ডিশন সত্য। তো এরপরে মৌলিক সংখ্যা হচ্ছে 3, তো 3 এর স্কয়ার করো লেস দ্যান 25, 3 এর স্কয়ার করলে 9 লেস দ্যান 25। তাহলে এখানে আসছে কি আমার হচ্ছে যে এটাও সত্য যে 9 এর চেয়ে 25 বড়। এরপরে হচ্ছে 4 স্কয়ার লেস দ্যান 25, 16 লেস দ্যান 25, কি আমার মৌলিক সংখ্যা আছে 5, 5 লেস দ্যান 25, এটা কখনো সত্য নয়, সুতরাং আমার এখানে বি এর অ্যান্সার আসবে 2 3। সি এর মান আমরা কি কি পাচ্ছি যে এখানে এই কন্ডিশনে কোন মানটা বসালে 25 এর সমান হবে। তো আমরা জানি 5 স্কয়ার করলে 25 হয়, অতএব এখানে শুধু অ্যান্সার হবে সি এর মান 5। মানে এই ইন্টারসেকশন বি, এ এবং এই যে বি এর মানটা আছে এই দুইটার মানকে ইন্টারসেকশন করতে হবে। আমরা জানি ইন্টারসেকশন হচ্ছে কমন মান, ইন্টারসেকশন মানে কমন মান নিতে হবে। তাহলে হচ্ছে এখানে 1 2 3 4 ইন্টারসেকশন বি এর মান 2 3, তাহলে এটা সমান আমরা কি পাচ্ছি এখানে কমনটা 2 আর 3 আছে, 2 আর 3 এখানে আছে কমন মান
তাহলে এর আনসার হবে 2 3। এখন এই 2 3 এর ইন্টারসেকশন বি, এইটাকে আবার ইউনিয়ন করেছি সি এর সাথে। তাহলে আমরা এই মানটাকে আগে আমরা ইন্টারসেকশন বি এর মান লিখি, 2 3 ইউনিয়ন সি এর মান কত পেয়েছি, 5 পেয়েছি। তাহলে এটা করলে হয় ইউনিয়ন মানে কি মোট মান। তাহলে আমরা 2 3 5, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে সঠিক উত্তর হবে কি 2 3 5, অর্থাৎ খ নাম্বার। নেক্সট আসি আমরা যে a ইকুয়াল ফাঁকা সেট b ইকুয়াল 1 হলে a ইউনিয়ন b সমান কত হয়। তো আমরা a ইউনিয়ন b, আগে a এর মান তার সেট লিখলাম, ইউনিয়ন b এর মান 1। এই যে এখান থেকে ইউনিয়ন অফ ফাঁকা সেট এটাকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে এর মান আসবে কত, 1। তাহলে এখানে অ্যান্সার আসবে কি ঘ। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো যে বি এর মান এত, সি এর মান এত হলে বি ইন্টারসেকশন সি এর মান কত হবে। আমাদের হচ্ছে টাইপ 5। এখানে প্রয়োজনীয় তথ্য যে যদি কোনো ক্রোমোজোড়ের প্রথম উপাদান এক্স, দ্বিতীয় উপাদান ওয়াই হয়, তবে ক্রোমোজোড় হবে কি এক্স কমা ওয়াই। তো এখানে এক্স কমা ওয়াই ইকুয়াল এ কমা বি হবে যদি এক্স ইকুয়াল এ হবে, এখানে এ হয় এবং ওয়াই ইকুয়াল বি হয়। এখানে সেটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তো এখানে এক্স এর যায় এখানে এক্স এর সাথে, এই মানটা আসে এখানে এই মানের সাথে ওয়ার সাথে। তাহলে এই ক্রোমোজোম হচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3, এটা একটা আমরা ইকুয়েশন দিলাম। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল -1, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন এই দুইটি ইকুয়েশন শুধু আমরা যোগ করে দিব সিম্পল। তো এটা আমরা যোগ যদি করি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এটা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, এখানে আছে 3 আর এখানে প্লাস এটা হচ্ছে -1। তো এটা যদি আমরা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে প্লাস ওয়াই আর হচ্ছে মাইনাস ওয়াই কেটে যাচ্ছে। তাহলে আমার থাকে 2x ইকুয়াল এখানে 3 প্লাস -1 ইকুয়াল 3 প্লাস -1 ইকুয়াল 2। তাহলে এটুকু সমান আমরা 2 পাই। তাহলে x সমান এখানে 2 গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যায় 2/2, এটুকু কেটে দিলে 1, x এর মান 1। এখন x এর মান যে আমরা 1 পেলাম, এই 1 হচ্ছে 1 নম্বর সমীকরণে অথবা 2 নম্বর সমীকরণে যে কোনো একটাতে বসিয়ে দিলে আনসার পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো এখানে x প্লাস ওয়াই ইকুয়াল 3, তাহলে x এর মান আমরা পেলাম 1 প্লাস ওয়াই ইকুয়াল 3, তাহলে y সমান হচ্ছে 3, এখানে প্লাস 1 আছে, এদিকে আসলে -1, অতএব y এর মান আমরা পাচ্ছি 2। অতএব x, y এর মান হচ্ছে x এর মান 1 আর হচ্ছে y এর মান 2। অতএব উত্তর হচ্ছে 1 2, অর্থাৎ খ নম্বর। এখানে তোমার যদি কিছু হোমওয়ার্ক আছে যে একটা একটা ক্রোমোজোম দেওয়া আছে, এখানে একটা মান দেওয়া আছে, এক্স ওয়াই এর মান বের করো। সেম অঙ্ক এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, তাহলে এক্স ওয়াই এর মান বের করো, সেম অঙ্ক। 6 টাইপ 6 এ কি কি আছে দেওয়া, যে প্রয়োজনীয় তথ্য যে কোনো অন্যায় বা ফাংশনের প্রথম উপাদানগুলো ডোমেন বলা হবে। প্রথম উপাদান ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলোকে কি বলা হবে, রেঞ্জ বলা হবে। দ্বিতীয় উপাদান রেঞ্জ। যে কোনো উপাদান একাধিকবার থাকলে সেটি হচ্ছে একবার নিতে হবে। y ইকুয়াল f of x একটি ফাংশন হবে যদি x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মান পাওয়া যায়। তো এখানে একটা অন্যায় দেওয়া আছে যে এর রেঞ্জ কত সেটা বের করতে হবে। আমরা কি জানি এখানে রেঞ্জ হচ্ছে ক্রোমোজোমের তৃতীয় উপাদান, অর্থাৎ এইটা প্রত্যেকটা থেকে আমরা নিব, এটা হচ্ছে রেঞ্জ। তো এখানে আমরা রেঞ্জ তাহলে কি লিখবো যে 1 3, এই এখানে এবার আমরা দেখছি যে 3 হচ্ছে রিপিট আছে, অর্থাৎ কোন উপাদান একাধিকবার থাকলে সেটা হচ্ছে একবার নিতে হবে। তাহলে এখানে 3 একবার আর এখানে 4, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ 1 3 4 1 3 4 হচ্ছে গ নম্বর।
এখন আমি যদি এটা থেকে ডোমেনটা দেখি এখন, তাহলে আমাদের ডোমেনটা কি আসবে? তো আমাদের ডোমেনটা আসবে কি প্রথমটা, এটা হচ্ছে ডোমেন, যে ডোমেন, তাহলে এখানে ডোমেন কি হবে? 3 আছে, এটাও 3, যেহেতু রিপিট আছে তাই একবার নিব। এটা আছে 4, এটা হচ্ছে 5। তো পরবর্তীতে দেখি আমরা যে নিচের অন্য একটি ফাংশন, আমরা কি জানি ফাংশন কখন হবে? যে y এর মান, অর্থাৎ x এর মানের জন্য যদি y equal to f of x হলে হচ্ছে, যদি x এর যে কোনো মানের জন্য y এর একটি মান পাওয়া যায়, সেটা হলো তার অন্যায় বা ফাংশন। তো আমরা ধরি যে এখানে বলছে নিচের কোনটি অন্যায়, আমরা একটা ধরে নিব যে y equal to x plus 1। এখন এই সমীকরণে যদি আমরা এখানে x এর মান 1 বসাই, তো 1 বসিয়ে আমরা পাচ্ছি কত? y এর মান পাচ্ছি 2। আর x এর মান যদি আমরা 2 বসাই এই সমীকরণে, তাহলে এখানে 2 বসিয়ে 2 plus 1 equal একটা 3 পাচ্ছি। তো x এর মান যদি আমরা 3 বসাই, তাহলে 3 plus 1 equal আমরা 4 পাচ্ছি। আচ্ছা, এবার আমরা এখানে দেখবো যে আমাদের অপশনগুলো থেকে কোনটা এর সাথে মিলে। তো আমরা প্রথম অপশনে দেখছি যে এখানে 1 আছে, 1 এর জন্য x এর মান 1 এর জন্য y এর মান 2, x এর মান হচ্ছে 1 এর জন্য y এর মান 2, হ্যাঁ কথা সত্য। কিন্তু x এর মান 1 এর জন্য y এর মান 3, এটা কি হচ্ছে? না, হচ্ছে না, তাহলে অপশনটা বাতিল। এখন পরবর্তী অপশনে গিয়ে দেখি যে x এর মান যদি -1 নিই, তাহলে আমার 0 চলে আসছে y এর মান, তাহলে এই অপশনটা এক এবার। তো এই পরবর্তী অপশনে গিয়ে দেখি যে x এর মান যদি আমরা 2 নিই তাহলে y এর মান আমরা 3 পাচ্ছি, এটা সত্য। কিন্তু x এর মান যদি আমরা 1 নিই, 1 নিই, x এর মান যদি 1 নিই পরবর্তী অপশনে, তাহলে y এর মান আমরা 2 পাচ্ছি। সুতরাং এই অপশনে দুইটাই সঠিক হচ্ছে, এটা হচ্ছে উত্তর। পরবর্তীটা দেখি যে এখানে দেওয়া আছে যে s equal x, y such that x element of a, y element of a, y equal to x square, যেখানে a এর মান দেওয়া আছে, সেটটির ডোমেন কোনটি নির্ণয় করো। সেম ভাবে এবং সেম প্রসেসে আমরা করব এটা, যে y equal x square, এই x স্কয়ারে এই যে x এলিমেন্ট অফ a, অর্থাৎ x এর মানগুলো শুধু, অর্থাৎ এখানে যে মানগুলো আছে সেটা আমরা x এর এখানে ইনপুট করলে আমরা হচ্ছে y এর একটি মান পাবো। তো আমরা যদি x এর মান -3 বসে, প্রথমে -3 এর স্কয়ার করি, তাহলে আসবে হচ্ছে 9। তো x এর মান -3 এর জন্য আমরা y এর মান 9 পাচ্ছি। এর পরবর্তীটা দেখি যে x এর মান যদি আমরা -2 বসাই, তাহলে আমরা y এর মান পাবো, যে স্কয়ার করলে 4 হবে এটা। তারপরে হচ্ছে -1 বসালে আসবে 1, 0 বসালে হচ্ছে 0 হচ্ছে, 1 বসালে কি হবে? 1 ই হচ্ছে স্কয়ার করলে, এবং 2 বসালে কি হবে? 2 এর স্কয়ার করলে 4 হবে, অর্থাৎ এখানে 4 আসছে। এখন যে y এলিমেন্ট অফ a, এখানে যে মানগুলো আসছে সেই মানগুলো সেম এটার এখানে থাকতে হবে। তো আমরা দেখি যে তাহলে ডোমেন কি নিব, যেহেতু আমাদের রেঞ্জের বাইরে, এখানে কি আছে -3 থেকে এদিকে সর্বোচ্চ 2 পর্যন্ত আছে এর ভিতরে। তো এখানে দেখছি যে এখানে 9, সুতরাং এটা হবে না। এখানে -2 থেকে 4, এটাও হবে না। এখানে হচ্ছে তো -1, 1, হ্যাঁ এই রেঞ্জের মধ্যে আছে। এবার 0 এটার রেঞ্জের মধ্যে আছে, 1, 1 রেঞ্জের মধ্যে আছে। এবার 2, 4 এই রেঞ্জের বাইরে আছে, সুতরাং এটা হবে না। এর উত্তর হবে কি? যে -1 এর জন্য হচ্ছে সেট ডোমেন, যেহেতু এখানে ডোমেন হচ্ছে, যেহেতু আগে সেট লিখবো। সেট হচ্ছে কি কি, যে -1, 1, 0, 0, 1, 1, এটা হচ্ছে সেট। তো এখন এর ডোমেন কি? ক্রোমোজোরের প্রথম উপাদানটাই হচ্ছে ডোমেন। তাহলে কি হবে? -1, 0, 1, -1, 0, 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে -1, 0, 1, ক নাম্বার।
এবং সর্বশেষ যে টাইপটা আছে সেটা হচ্ছে টাইপ 7। টাইপ 7 এখানে প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে যে f of x x কিউব প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস c হলে f of what equal what। what বলতে এখানে বোঝানো হয়েছে যে জাস্ট এখানে যে মানটা থাকবে সেই মানটাই ওই উক্ত অবস্থানে বসবে। তো এই টাইপের অঙ্কে শুধু x এর অবস্থানে এই দিয়ে হোয়াট চিহ্নটা বসবে, উত্তর বের করা সম্ভব। তো আমরা দেখি এখানে ফাংশন দেওয়া আছে যে f of x সমান x to the power 4 plus 5x plus 3 হলে f of minus half এর মান কত হবে। তো এটা দেখি আমরা f of minus half যদি আমরা বসাই, অর্থাৎ কার পজিশনে আছে এখানে আগে আমরা দেখতে হবে f of x equal x to the power 4 plus 5x plus 3 আবার f of minus half। এই মাইনাস হাফটা আছে আসলে x এর পজিশনে, অতএব আমরা দিব যে যেখানে দেখেন x থাকবে ঠিক সেখানে সেখানে মাইনাস হাফ লিখব। তো এখানে x টু দি পাওয়ার 4 আছে, এখানে মাইনাস হাফ টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু এখানে x আছে, x এর পজিশনে মাইনাস হাফ হবে প্লাস 3। তো এটা এখন আমরা দেখি যে এখানে আমরা কি বসাবো, যে এটাকে ক্যালকুলেশন করলে মাইনাস হাফ টু দি পাওয়ার 4 সমান 1 বাই টু দি পাওয়ার 4 মানে কত, টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, অর্থাৎ 1 বাই 16। আবার এখানে পজিটিভ হচ্ছে জোড় সংখ্যা থাকে, এটা হচ্ছে রিমুভ হয়ে যায়, তাহলে এখানে 1 বাই 16 প্লাস এইটা এবার দেখি যে তাহলে 5 ইন্টু মাইনাস 1 বাই 2, এটা গুণ আকারে আছে, তাহলে মাইনাস 5 বাই 2 হবে। অর্থাৎ এখানে আমরা দিব যে মাইনাস একবারে 5 বাই 2 প্লাস 3, কিছু নেই মানে মধ্যে আমরা 1 আছে। এবার আমরা জাস্ট লসাগু করব। এর লসাগু হচ্ছে 16, 16 এর মধ্যে 16 একবার যায়, সে এক উপরের মানের সাথে গুণ হয়, দেখা হচ্ছে 1 এখান থেকে। তাহলে 16 16 এর মধ্যে একবার যাবে, এখান থেকে 16 16 এর মধ্যে যেহেতু একবার যাচ্ছে সে 1 হচ্ছে উপরের মানের সাথে গুণ হয়, তাহলে এখানে 1 মাইনাস এখানে 2 16 এর মধ্যে কয়বার যায় 8 বার, সে 8 উপরের মানের সাথে গুণ হয়, অর্থাৎ 5 টা 40 প্লাস 1 16 এর মধ্যে কয়বার যায়, 1 16 এর মধ্যে হচ্ছে 16 বার যায়, 3 ষোলো 48। তো এটা জাস্ট আমরা এখন হিসাব করবো, 48 আর 1 49 মাইনাস 40 বাই 16, এটা থেকে বাদ দিলে আমরা 9 পাই আর এতে 16 পাই। তো 9 বাই 16 হচ্ছে অপশন গ, এটা হচ্ছে আমার অ্যান্সার। পরবর্তীটা আছে আমরা দেখি একটু যে এখানে f of x সমান x কিউব প্লাস p স্কোয়ার x মাইনাস 6x হয়, তবে p এর কোন মানের জন্য f of minus 3 equal 0 হবে। তো এই অঙ্কে f of minus 3 মানে কি, f of minus 3 টা কার পজিশনে আছে, x এর পজিশনে আছে, অর্থাৎ যেখানে যেখানে x থাকবে সেখানে সেখানে মাইনাস 3 লিখবো। তো প্রথমে হচ্ছে ইকুয়েশন যদি আমরা লিখি তাহলে আছে মাইনাস 3 এর কিউব প্লাস p ইন্টু x এর পজিশনে মাইনাস 3 এর স্কোয়ার মাইনাস 6 ইন্টু x এর পজিশনে কি মাইনাস 3 মাইনাস 9। এটা সমাধানটা করে ফেলি। এখন যদি 3 এর উপরে কিউব করলে কত হয়, 27 হয়, তাহলে এখানে মাইনাস 27 প্লাস 3 এর উপর স্কোয়ার করলে মাইনাস 3 এর উপর যদি স্কোয়ার করে তাহলে 3 এর উপর স্কোয়ার করলে 9 হয়, আর জোড় আর এটা রিমুভ হয়ে যায়, তাহলে এখানে হচ্ছে 9p, এখানে মাইনাস আর এই মাইনাস প্লাস 3 আর 6 গুণ করলে 18, এখানে মাইনাস 9। তাহলে এটা আমরা হিসাব করবো এখন, যে এই এখানে মাইনাস 27 মাইনাস 9, এটা করলে কত হবে, যে 36 মাইনাস 36 হয়, আমি লিখবো মাইনাস 36
প্লাস 9p মাইনাস প্লাস 18। তো এটা থেকে এটা যদি 18 থেকে 36 থেকে যদি 18 বাদ দিই তাহলে এখানে থাকবে কি মাইনাস 18 প্লাস 9p। এখন বলছে যে এই যে f অফ মাইনাস 3 সমান f অফ মাইনাস 3 সমান 0, তো তাহলে আমরা লিখতেই পারি যে শর্ত মতে এই যে f অফ মাইনাস 3 এর মান যেটা পেলাম মাইনাস 18 প্লাস 9p, এইটুকু মান সমান কত? 0। তাহলে আমরা লিখতে পারি যে 9p সমান মাইনাস 18 যদি সময়ের ডানে আসে তাহলে এটাতে প্লাস হয়ে যায় 18। তাহলে এখান থেকে হিসাব করলে p সমান পাই 18 বাই এখানে হচ্ছে 9। তাহলে এটা যদি আমি কেটে দিই 9 দুগুণে 18, অতএব p সমান 2। অতএব সঠিক উত্তর হচ্ছে গ। সেম প্রসেসে এই অঙ্কটা আমাদের করতে হবে।